ওরা ক্ষমতায় যাওয়ার পরে মাহফিল বন্ধ করছিল। এখন কিছু কিছু জায়গায় দেখা যায় ক্ষমতায় আসার আগেই প্রভাব খাটিয়ে বলে আমার নাম কেন পোস্টারে থাকলো না, মাহফিল বন্ধ কর। কারণ 16টা বৎসর একদিকে দেশের মানুষ যখন শোষিত হয়েছে, শোষণ করা হয়েছে অর্থনীতি, এই 16 বছরে কি পরিমাণ নির্যাতনে ছিল এই দেশের মানুষ, বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। এক স্বৈরাচার 16 বছরে এই দেশটাকে কুরে কুরে খেয়েছে, 93 বিলিয়ন টাকা সব আমেরিকাতে লুটপাট করে নিয়ে গেছে। আরো কিছু স্বৈরাচার বসে আছে 16 বছর থেকে না খাওয়া। কথা কয় না কেন? কথা বলেন আছে না নাই? ওই সমস্ত স্বৈরাচারদের মতোই কিছু স্বৈরাচার এখনো সমাজে আছে। ওরা 16 বছর হলে না খাওয়া, চিন্তা করতেছে খামু কবে, তাড়াতাড়ি কেন নির্বাচন হয় না, নির্বাচন হলে ক্ষমতা পাইলেই আবার স্বৈরাচারের মতো খাওয়া শুরু করে দেব। কথা কয় না? কথা বলেন। আমি কি কারোর নাম নিলাম ভাই? রাগ করলেন? স্বৈরাচারের রূপ যেটাই হোক, সেটা যদি আওয়ামী লীগ হয় সেটাও স্বৈরাচার, আর যদি আওয়ামী লীগ বাদ দিয়া অন্য কোনো ব্যক্তির মধ্যে ওই স্বৈরাচারের রূপ পাওয়া যায়, যে এক স্বৈরাচার ক্ষমতায় আসার পরে তারা দখল করেছে বালির ট্রাক, দখল করেছে ওই যমুনা নদীর বালুর ঘাট, দখল করেছে রাস্তাঘাটের ট্রাক থেকে চাঁদা তোলা, দখল এ ফকিন্নির কাছ থেকেও তারা চাঁদা তুলছে, কোনো জায়গায় বাদ রাখে নাই। আর এক স্বৈরাচার যদি মনে করে ক্ষমতা আসার আগেই দখল কর বালুর ঘাট, দখল কর রাস্তাঘাটের সব জায়গা, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো দখল করে চাঁদাবাদিতে সয়লাভ করে দেয়, বলেন তো ক্ষমতা আসার আগেই যদি অবস্থা হয়, ক্ষমতায় যাওয়ার পরে অবস্থা কি হবে? কথা কয় না কেন? জোরে কথা বলেন। আমরা সব সময় হকের পক্ষে থাকতে চাই। আমি বলতে চাই শুনুন, আমরা স্বৈরাচারের পক্ষ কখনোই নিতে পারি না। আমি বলবো স্বৈরাচারী কার্যক্রম বাংলাদেশে আর চলবে না, দেশের মানুষের হতে দেবে না। স্বৈরাচারী কার্যক্রম বন্ধ করুন, মানুষের অন্তর জয় করার চেষ্টা করুন, আপনাদেরকে এমনি মানুষ ভালোবেসে ভালো জায়গায় স্থান দেবে। আর যদি আপনাদের আচরণ যদি স্বৈরাচারের মতো হয়ে থাকে, জেনে রাখেন এই দেশের মানুষ স্বৈরাচার বিদায়ের জন্য ওই উত্তরবঙ্গের আবু সাইদ যেমন রক্ত দিয়েছে, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররাও ওই বাংলাদেশের যাত্রাবাড়ির ওই মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কোন স্বৈরাচারকে স্বৈরাচারী করার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য নয়। এই দেশটাকে আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে, বারবার এই দেশের সাধারণ মানুষ রক্ত দেয়। স্বৈরাচাররা ক্ষমতা পাওয়ার পরে এই দেশের টাকা লুটপাট করে, কেউ আমেরিকায় টাকা জমায়, কেউ লন্ডনে জমায়, বেগম পাড়ায় বাড়ি বানায় দেশের মানুষদের 12টা বাজে ছেড়ে দেয়। ও প্রিয় ভাইয়েরা, আর কোন স্বৈরাচার এই বাংলাদেশে স্থান পাবে না। আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আবার যদি কোন স্বৈরাচার দেশের ভিতরে লুটপাট শুরু করতে চায়, আবারও মুগ্ধের মতো হলেও, আবার যদি আবু সাইদের মতো রক্ত দিয়ে স্বৈরাচার বিতরিত করার আন্দোলনে রাজপথে নামতে হয়, পাবনা অঞ্চলের কে কে আছেন দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। কষ্ট পাইলেন? রাগ করেছেন? আমি কি কারোর নাম নিয়েছি? আমি কি কাউকে গালিয়ে দিয়েছি? আমি স্বৈরাচারের কথা বলেছি। a + b² স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। কথা কয় না? সূত্রে যদি আপনার ক্যারেক্টার আবু জেহেলের সাথে পড়ে, সূত্রে যদি আপনার ক্যারেক্টার নমরুদের মতো হয়, সূত্রে যদি আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র যদি শেখ হাসিনার মতো হয়, আপনার চরিত্র যদি জয়ের মতো হয়, আপনার চরিত্র যদি কার মতো হয়, যদি কাউয়া কাদেরের মতো হয়, তাহলে এই দেশের মানুষ কাউয়া কাদেররে যেমন সম্মান দিছে, যেমন আপনাকে অপমান অবদস্থ করেছে, জেনে রাখেন সময়ের ব্যবধানে আপনাকেও ওই রকম করে বিতাড়িত হতে হবে। কাউয়াটাও তো স্থান পেয়েছে ভারতে, আপনাদের ভারতেও স্থান হবে না, ইন্দ্রের গর্তও খুঁজে পাবে না স্বৈরাচাররা। জোরে কথা বলেন। কষ্ট লাগে? রাগ করেন? সাবধান হওয়া দরকার। আর কোন স্বৈরাচারী কার্যক্রম আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আমিন কয় না? একটু জোরে বলেন আমিন। ওরা ক্ষমতায় যাওয়ার পরে মাহফিল বন্ধ করছিল। এখন কিছু কিছু জায়গায় দেখা যায় ক্ষমতায় আসার আগেই প্রভাব খাটিয়ে বলে আমার নাম কেন পোস্টারে থাকলো না, মাহফিল বন্ধ কর। কথা কয় না কেন? এটা কোনো ইসলামী রাষ্ট্র হতে পারে? এটা কোনো ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় হতে পারে? যদি এটা অন্তর্বর্তী সরকারের সময় হয়, পূর্ণাঙ্গ সরকার গঠন করলে কি হবে আল্লাহই জানে।
কথা কয় না। তবে আল্লাহ জানে যেমন, শয়তানও জানে তেমন। শয়তানও মনে করেছিল 41 সাল, আল্লাহ কয় 41 সাল দেরি কর, খালি 16 বছর যাইতে দে। কিছুদিন পরে 41 সাল রান্না করা মুরগির গোশতও খায়া যেতে পারবি না। কথা কয় না কেন? কথা বলেন। রান্না করার মুরগির গোশত কপালে জোটে নাই, সব ফালায়া থুয়া খালি কোন রকমে কাপড়টা পইরা এক কাপড়ে স্বামীর বাড়ি পালাতে বাধ্য হইছে। আমি কই না, অনেকে কয় আর কি, আমি বলি না, অনেকে বলে, পত্রিকা ফেসবুকে দেখি যে পালায় নাকি স্বামীর বাড়ি গেছে। আমার কথা না ভাই, আবার মাইন্ড টাইন করেন না, এটা অনেকে বলে তাই বললাম। কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।